আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রুট কাস্টার্ড রেসিপি শেয়ার করব। ডিম ছাড়াই আপনারা কিভাবে সহজেই এই রেসিপিটি তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। ইফতারিতে বা ঈদের সময় আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আকর্ষণীয় এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিব 500 ml পরিমাণ দুধ। তো দুধটাকে আমি এখানে পাতিলে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ রক সল্ট বা পিঙ্ক লবণ। দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকে আমি জাল করে নিব। তার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। ফ্রুট কাস্টার্ড রেসিপিটি আপনারা এভাবে ফলো করলে পারফেক্টভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো কাস্টার্ড পাউডার দিয়ে আজকের এই রেসিপিটি আমি তৈরি করব। ডিম ছাড়াই খুব সহজে আপনারা কাস্টার্ড পাউডার দিয়ে কিভাবে তৈরি করবেন সেটি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তো মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন। দুধে যখন বলক এসেছে তখন আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এবার এখানে আমি কাস্টার্ড তৈরি করার জন্য নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। তো আমি প্রথমে আধা কাপ নিয়েছি, পরে আবারও আধা কাপ দিয়ে মোট 1 কাপ পরিমাণ দুধ নিয়ে খুব ভালোভাবে এই দুটি উপকরণ মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডার কিন্তু কখনোই গরম দুধে কিংবা গরম পানিতে সরাসরি মিশাতে যাবেন না। এতে করে কাস্টার্ড পাউডার কিন্তু দলা পেকে যাবে, ভালো করে মিশতে যাবে না। এবার এগুলোকে আমি সরাসরি দুধের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি। তো দুধটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে। তো এগুলোকে আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দুধের ঘনত্বটা কিন্তু বাড়তে শুরু করবে। তো এতে করে এগুলোকে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ পর অনবরত কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার আশঙ্কা থাকবে। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম এবং এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। তো এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে পছন্দ মতো কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে এই মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবং এটির ঘনত্ব কিন্তু আগের থেকে আরও কিছুটা বেড়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার এখানে আমি দিয়ে দিব আপেল, কলা, আম এবং কিছু আঙ্গুর কুচি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি ফ্রুটই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 4টি ফ্রুট নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট নিতে পারেন। আমি যে ফ্রুটগুলো দিয়েছি আপনাদেরকে এক্স্যাক্টলি এগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই। এবার এই ফ্রুটসগুলো দেওয়ার পর কাস্টার্ড মিক্সারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আকর্ষণীয় এই ডেজার্টটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।